আসসালামু আলাইকুম দর্শক, শুধুমাত্র কয়েক পিস ব্রেড দিয়ে এইরকম মজার একটি ডেজার্ট রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। খুব সহজেই আপনারা এই বরফিটি তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে শেয়ার করি। প্রথমে আমার লাগছে ব্রেড। আমি একটু ছোট সাইজের ব্রেড নিয়েছি, এজন্য 6 থেকে 7 পিস নিয়েছি। বড় সাইজের ব্রেড হলে 4 থেকে 5টা নিলেই হবে। সাইডের অংশটা না ফেলেই আমি ছোট ছোট টুকরা করে নেব হাত দিয়ে। যতটুকু গুঁড়া গুঁড়া করা যায় এইভাবে করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। একটি প্যান নিয়ে এতে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করা খুবই সহজ। চুলার আঁচটা প্রথমে একটু হাই হিটে দেব। চিনিটা আপনি গলে যেয়ে যখন একটু কালার আসতে শুরু করবে তখন চামচ দিয়ে নাড়তে চাড়তে শুরু করব। পছন্দ মতো কালার চলে আসলে এর ভেতরে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। দুধটা ঠান্ডা আছে, এজন্য প্রথম পর্যায়ে ক্যারামেলটা জমে যাবে। তবে ধীরে ধীরে যখন এই দুধটা গরম হতে শুরু করবে এবং ফুটতে শুরু করবে, ক্যারামেলটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার যোগ হবে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। চিনি আমি আগেও ক্যারামেল তৈরিতে দিয়েছি, সেটা মাথায় রেখে চিনিটা একটু কমিয়ে দিলাম। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে 2টা এলাচও থেতো করে দিতে পারেন। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি বলক চলে আসার। বলক চলে আসলে যে ব্রেডটা আমি গুঁড়া গুঁড়া করে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে নাড়াচাড়া শুরু করব। যেহেতু ব্রেড খুব কম সময়ের ভেতরে এটা নরম হয়ে একদম মিশে যাবে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দেওয়ার ফলে এর বাইন্ডিংটা অনেক ভালো হবে। সুজি আমি প্রথম 1 টেবিল চামচ মিশিয়ে নিয়ে পরবর্তীতে আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। খুব দ্রুতই সুজি দেওয়ার পর এটা ঘন হতে শুরু করবে। আমরা চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে এটা এখন পানিটা টানিয়ে নেব। হয়ে আসার শেষের দিকে আমি ঠিক এরকম আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে ফ্লেভার খুব সুন্দর আসবে আর প্যানের গা ছেড়ে একদম একটা গোল বলের মতো তৈরি হয়ে যাবে। আমি অনবরত নাড়াচাড়া করছি। লক্ষ্য করুন ঘি দেওয়ার ফলে একদম প্যানের গা ছেড়ে খুব সুন্দর একটা গোল বলের মতো তৈরি হয়ে গিয়েছে। আমি এটা আরও কিছুটা শক্ত করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আরও বেশি শক্ত হয়ে যাবে, সেটা মাথায় রেখে নামিয়ে নিতে হবে। আমি একটা 4 কোনা মোল্ডে এটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল বাটি অথবা পুডিংয়ের বাটিতেও সেট করতে পারেন। একটা চামচ দিয়ে উপরিভাগটা সমান করে দিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় কাজটা করতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা সেট হয়ে যাবে এবং কিছুটা শক্ত হয়ে যাবে। আমি এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে দিলাম। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। লক্ষ্য করুন এর সাইড কিন্তু আপনি ছেড়ে যাচ্ছে। এতে করে এটা বের করতে খুবই সুবিধা হবে। আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি। এই বরফিটা খেতে কিন্তু অনেক মজার হয়, ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আর ব্রেড দিয়ে তৈরি করার ফলে খুব দ্রুত এটা জমে যাচ্ছে, ভাপ দেওয়ার কোনো ঝামেলা নেই। এরকম করে আমি কেটে নিচ্ছি। এর উপর আপনারা যে কোনো বাদাম দিয়ে ডেকোরেট করতে পারেন, দেখতে ভালো হয়, খেতেও ভালো লাগে। এখন আমি একটা বরফি ভেঙে শেয়ার করছি। এর টেক্সচারটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন।